2024-25 অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে সরকারের অধিক পরিমাণের ঋণ নেয়ার প্রবণতার সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। তাদের মতে ব্যাংক থেকে সরকার এত বিপুল পরিমাণ ঋণ নিলে তার নেতিবাচক প্রভাব পড়বে বেসরকারি বিনিয়োগে, কর্মসংস্থান তৈরির উদ্যোগেও ব্যাঘাত ঘটবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। সকালে জাতীয় সংসদে সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেটের নানা বিষয়ের উপর আলোকপাত করেন। প্রস্তাবিত বাজেটে ঘাটতি অর্থায়নে সরকার ব্যাংকিং খাত থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নিতে চায়। সংসদ সদস্যরা বলেন, প্রতি বছর ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে। এভাবে চলতে থাকলে অর্থবছর শেষে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ 6 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ। ব্যাংক থেকে এত বিপুল পরিমাণ ঋণ না নেওয়ার পরামর্শ দেন তারা। ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয় তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায়। বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায় সেখানে বিনিয়োগ ব্যাহত হয়, সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয়। সরকারের উচিত ব্যাংক থেকে বেসরকারি খাতে ঋণ নেওয়ার সুযোগ বাড়িয়ে দেওয়া। বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন একাধিক সংসদ সদস্য। বাজেট ব্যবহার করার সক্ষমতা একটি বড় বিষয়। অনেক সময় আমরা দেখেছি অনেক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থাকে কিন্তু তারা ব্যবহার করতে পারে না। সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নেন 7 জন সংসদ সদস্য। এরপরেও মাননীয় স্পিকার একটি কথা আছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।